দাবি মূলত তিনটা। শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগ, কারণ আজকে যেহেতু বর্তমানে এইচএসসি পরীক্ষা চলতেছে এবং গত কিছুদিন যাবৎ বাংলাদেশের পরিস্থিতি কিন্তু আবহাওয়া পরিস্থিতি খুব খারাপ, তো সেই পরিস্থিতির মধ্য দিয়ে একটা জাতীয় মানের পরীক্ষা কিভাবে চলমান থাকে এটা আসলে জানা নেই। কারণ দেখা যাচ্ছে বাংলাদেশের অনেক জায়গায় বন্যা পরিস্থিতি ঘটেছে এবং ঢাকা শহরের মতো একটা জায়গাও কিন্তু অনেক জায়গায় কোমর পানি হাঁটু পানি দেখা গিয়েছে। সেই ক্ষেত্রে আমাদের এই পরিস্থিতির মধ্যে সে পরীক্ষা স্থগিত করলো না, নানা মিটিং বসালো, আরও বিভিন্ন পোস্ট দিল, কিন্তু আমাদের কোনো দাবি তারা মেনে নেয়নি। আমরা চেয়েছিলাম আমাদের পরীক্ষাটা যাতে স্থগিত করা হয়, শুধুমাত্র একদিনের জন্য হলেও হইতো। কারণ দেখা যাচ্ছে অনেক শিক্ষার্থীর এখানে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, বৃষ্টিতে ভিজলে দেখা যাচ্ছে জ্বর ঠান্ডা সহ নানা রোগ ব্যাধি হতে পারে। এবং সে কিন্তু আমাদের যারা শিক্ষার্থী রয়েছে তাদের কিন্তু মিলন সাহেব ফার্মের মুরগি বলেও সম্বোধন করেছেন। এবং আমাদের সাথে বলা যাচ্ছে একটা গেম খেলা হচ্ছে, কারণ এখানে সম্পূর্ণ বাংলাদেশের পলিটিক্যাল দিকটা চিন্তা করে কিন্তু মূলত আমাদের উপর এই জুলুমটা বলা যায় করা হচ্ছে। সে নিজের স্বার্থ হাসিলের চট্টগ্রামে শুধুমাত্র কিন্তু পরীক্ষা স্থগিত করা হয়েছে। দেখা যাচ্ছে যে অনেকের বাসা কিন্তু বিভিন্ন জেলায়, তাদের ওইখানেও কিন্তু বন্যা পরিস্থিতি ঘটেছে এবং ঢাকা শহরের মতো একটা জায়গাও কিন্তু অনেক জায়গায় পানি উঠেছে। তো সেই পরিস্থিতি থেকে অনেকে হয়তো বা পড়াশোনা করতে পারেনি, অনেক জায়গায় বিদ্যুৎ নাই, যেগুলো অজপাড়াগা এলাকা রয়েছে সেখানে কিন্তু বিদ্যুৎ নাই। দেখা যাচ্ছে অনেকের বই খাতার পুস্তক ভিজে গিয়েছে, সেক্ষেত্রে তারা পরীক্ষায় উপস্থিত হতে পারে। যারা রয়েছে এখানে কয়েকজন লিড দিচ্ছে, সো এখানে তারা কতক্ষণ অবস্থান করে এটা আসলে আমাদের সেটার উপর নির্ভর করে। তারা যতক্ষণ থাকবে আমরা অবশ্যই তাদের পাশে আছি এবং আমাদের দাবিটি মেনে নিতে হবে। জলিল দিব্য, আমি মালিসমিন কলেজের একজন শিক্ষার্থী এবং আমি বর্তমানে এইচএসসি পরীক্ষা। বন্যা হচ্ছে, উনি এগুলো দেখার পরও পরীক্ষাটা বন্ধ করতেছে না। যতক্ষণ আমাদের দাবি না মানা হয় ভাই, আপনি কীভাবে পরীক্ষা দিব? আমি কালকে পরীক্ষা দিতে গেছি, আমি থাকি নিউ মার্কেট এরিয়ায়, এখানে পুরো পানিতে ভরা, পুরো রাস্তা মানজা সমান পানিতে ভরা। এই পরীক্ষাতে এতটুকু বৃষ্টি হইতেছে, এই বৃষ্টিতে পরীক্ষা দেওয়া যায়?